প্রায় কিন্তু বাড়িতে কেউ আসতো, কি বলছে যে মানে মৃত্যুর ঠিক আগের দিন বা দুদিন আগে থেকে অনেকেই আসছিল টাকা পয়সা নিয়ে না, ও ঠিক সেটা বলছে না। ও বলছে যে ওর বাবা আর কাকা বলেছিল যে এবারে ওরা ধাওয়া করবে, ওরা এসে তার আগেই মানে কিছু করতে হবে, তার আগেই আমরা মরে যাই। কোনো নাম বলছে? না, কোনো নাম বলেনি। কারা করবে না। আর একটা কথা যেটা ওরা উনি বলছিল যে মানে আরও অনেক উপায় আছে, আজকালকার বাচ্চারা তো খুব সেনসিটিভ। তারা বললো যে মা আমার সাথে সব কথা শেয়ার করতো, কিন্তু এই কথাটা আমার সাথে মা শেয়ার করেনি। হয়তো যদি আমরা জানতাম যে তাহলে আরও অনেক উপায় আছে। এবং আরেকটা কথাও বললো যে চেস খেলে, চেসের অনেক টুর্নামেন্ট হয়। বললো আমি বাড়িতে বলিনি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে চেসের টুর্নামেন্টে কিছু পেলে আমি হয়তো বাড়িতে ফিনান্সিয়াল হেল্প করতে পারি। সেই কথাটাও ও বললো, মানে খুব সেনসিটিভ মানে বাচ্চাটা। কোনো স্পেসিফিক নাম বলছে যে কারা ধাওয়া করতো বা কেউ এসেছিল সাথে কি কাকে করে? না, সেসব কিছু বলে না। দিদি একটাই শেষ প্রশ্ন, যে আপনি যেটা বললেন যে কাকা খুন করার চেষ্টা করেছিল বাচ্চাটাকে, অ্যাটেম্প টু মার্ডার, একদিকে যেমন খুনের মামলা হচ্ছে, তো আপনার কি আলাদাভাবে কোনো সুপারিশ করবে যে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করেছে পুলিশের কাছে? দেখুন, ওকে তো অ্যাটেম্প টু মার্ডার করেছে, আরও তিনজনকে তো মেরে ফেলেছে। সুতরাং এটা পুলিশ দেখবে, কিন্তু অবশ্যই সর্বোচ্চ সাজা হওয়া উচিত। এবং একটা এক্সেম্পলারি সাজা এই জন্য হওয়া উচিত যে এটা কি মানে এটা কিভাবে সমর্থন করা যেতে পারে। একটা বর্বরচিত ঘটনা, বাড়ির দুজন মানে বউকে মেরে ফেলা হলো, বাড়ির মেয়েকে মেরে ফেলা হলো, ছেলেকেও প্রায় মেরে ফেলা হলো। এটা তো কোনো উত্তর হতে পারে না একটা ক্রাইসিসের। আরও অনেক অনেক উপায় আছে, অনেক কিছু করার। তো আমার মনে হয় এর পিছনে আরও অনেক গল্প আছে, অনেক কিছু রয়েছে। তো পুলিশ সেটা খুঁজে বার করবে। তবে ওদের ব্যাপারে কিছু বলছে মানে ও না, ও বলতে পারছে না কিছু। ও শুধু বলছে যে অনেক টাকা পাওনা ছিল। হ্যাঁ, এটাই বলছে। বালিশ চাপা দিয়ে যদি শ্বাসরোধ করার চেষ্টা, এটা কবে হয়েছিল? এটা পুরোপুরি সেদিনকেই হয়েছিল, সেই রাত্রেই হয়েছিল। সোমবার রাতে না মঙ্গলবার? প্রথম দিন রাতেই হয়েছিল। সোমবার রাতে। হ্যাঁ, ধন্যবাদ দিদি। ঠিক আছে, থ্যাংক ইউ।